আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হাজার কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে খাতমে কোরআন এবং খাতমে বুখারী, খাতমে হাদিস, সিয়াসতটা মজলিসে বসার তৌফিক দান করছেন এবং আমাদের মুরব্বী আমিরুল উমারা হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, উনি আমাদের কাছে উপস্থিত হয়েছেন। এখন ইনশাআল্লাহ দর্স শুরু হবে। আমরা ধৈর্য সহকারে বসি এবং আমরা দর্স শুনি। এই মাইকম্যান কোথায়? লাইটম্যান একটু ঘুরে দাও, লাইটগুলো একটু ঘুরে দাও। লাইট লাগাইছে কিন্তু ঘুরে দাও লাইটগুলো। জি জি, আর লাইটটা কে চালায়? এদিকে 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 উপরে রাখ। তাহলে অফ করে দেবো, অফ করে দেবো। পাটির নিচে রাখতে হবে, উপরে রাখ। তুমি এদিকে আসো। এখন আমাদের সামনে খাতমে কোরআনের তেলাওয়াত করবে আমাদের হাসখানার ছাত্র মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শরীফ তেলাওয়াতে বিশেষ তিনটি ফায়দা আছে। নম্বর 1, কোরআন শরীফ তেলাওয়াত করলে দিলের জং দূর হয় ও দিল পরিষ্কার হয়। নম্বর 2, কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহ পাকের মহব্বত বাড়ে ও নৈকট্য লাভ হয়। নম্বর 3, কোরআন শরীফ তেলাওয়াত করলে প্রত্যেকটি হরফের বিনিময়ে 10টি করে নেকি পাওয়া যায়। তাই সে বুঝে পড়ুক তাই না বুঝে পড়ুক, যারা বলেন না বুঝে পড়িলে কোনো ফায়দা নেই, তাদের কথা ঠিক না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وتركنا عليه في الآخرين. سلام على نوح في العالمين. إنا كذلك نجزي المحسنين. إنه من عبادنا المؤمنين. ثم أغرقنا الآخرين. وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم. إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين.
আসসালামু আলাইকুম। জি, বাতিগুলা বন্ধ করে দাও। কই লাইটম্যান কোথায় দেখো তো, আরো সব দেখেন তো, লাইটগুলা বন্ধ করে দিতে বলেন যদি না ঘোরানো যায়। এখন বুখারী শরীফের সর্বশেষ হাদিস তেলাওয়াত হবে। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فإن أصدق الحديث كتاب الله تعالى وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة الثقة الأنام أمير المؤمنين في الحديث الشريف الشهيد بأبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البردزبة اليماني الجعفي البخاري رحمهم الله تعالى ونفعنا بعلومه وعلومهم إلى يوم الدين آمين يا رب العالمين. أنه قال: باب قول الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم توزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائد. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. بسم الله الرحمن الرحيم. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله العظيم. মাইকেল কোথায়? سبحان الله سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. হ্যাঁ কত দূরে রাখবেন এটাই তো না চলবে না। سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده
سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم পবিত্র কুরআন শরীফ এটা ওহী পঠিত সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে দেন নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন আল্লাহ জাল্লা শানুহুর কালাম হযরত জিবরিলের মাধ্যমে সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিলের মধ্যে দাও এটা হলো কোরআন শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে কোরআন শরীফ ছাড়া আরো অনেক আল্লাহ পাক ডালেন অনেক সময় শব্দ অনেক সময় অর্থ ডালেন এটাই বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অর্থকে নিজের ভাষায় ব্যক্ত করেছেন অনেক সময় কোরআনের আয়াতের অর্থ ব্যক্ত করেছেন এইটারে হাদিস বলে এটাও ওহী এক প্রথম ধরে ওহী মতলু এটা হুজুরকে পড়ে পড়ে শোনানো হয়েছে এই ওহী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শব্দের মাধ্যমে বয়ান যদি তিনি বয়ান না করতেন তাহলে বোঝা কঠিন হয়ে যেত যেমন এই যে একটা আয়াত যে আয়াতের উপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তরজমাতুল বাব কায়েম করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তরজমাতুল বাব কায়েম করেছেন এটাকে তরজমাতুল বাব বলে আরেকটা শব্দ আছে মুতারজাম বিহি আরেকটা শব্দ আছে মুতারজাম লাহু আরেকটা শব্দ আছে আল মুনাসাবাতু বাইনাহুমা এই যে চারটা শব্দ কইলাম তরজমাতুল বাব মুতারজাম বিহি মুতারজাম লাহু আল মুনাসাবাতু বাইনাহুমা দাওরার ছাত্র সারা আলেম সারা কেউ বুঝেনি বুঝছে বুঝা নাই আমি এটা কেমনে পড়াবো এটা একটু আটকা রাখা যায় না কি বুঝাইতে চাইলাম খতমে বুখারীর মকসদ তরজমাতুল বাবের ইলমি তাহকিক করা নয় এই বৈশা থাকলে যে হুজুরে ইলমি তাহকিক করলো না তরজমাতুল বাবের মকসদ বললো না এটা বলার দায়িত্ব হলো যিনি পড়াইছেন হয়তো পড়াই দিচ্ছেন নাহলে পড়াবেন খতম করার দায়িত্ব হলো তারই ছাত্রদের মনে রাখা উচিত আমি এইখানে বসে অনেক আগের থেকে খতমে বুখারী করি মদ জানি কই গেছেন আবার আসছি এইগুলো সব বলছি আমি এখানের পাবলিক জানে মনে হয় আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন এখানে যেহেতু অধিকাংশ যারা বসায় এরা বুঝেই না এগুলো ইলমি তাহকিক তরজমাতুল বাবের মাকসাদ এগুলো আমার কাছে আশা করা ঠিক না কিছু যে পারবো না তা না পারবো কিন্তু অন্যরা কিছুই বুঝবো না না বুঝে বসে থাকলেও লাভ আছে
কিন্তু ওই মনমানসিকতা আমাদের নাই, না বুঝে বসে থাকবো, না শুনে বসে থাকবো। আমাদের এমন ঈমান এখনো পুখতা হয়নি। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান। হযরতে মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি একদিন আসরের নামাজের পরে ওনার মজলিস হইত। প্রত্যেক দিন আসরের নামাজের পরে ওনার মজলিস হয়। উনি বয়ান করেন, মানুষে শুনে। একদিন আসরের নামাজের পরে বসছেন, মাগরিব পর্যন্ত একটা কথা হবে, চুপ করে হবে। আর ওনার রব গালে কেউ জিগাইবার সাহস পায় নাই যে হুজুর কিছু বলেন। আল্লাহ পাক ওনাদের ইলমি রোগ দিছিলেন, আমলের রোগ দিছিলেন, কিছুই বলেন। মাগরিবের নামাজ পড়ছেন, এসাত আসর থেকে মাগরিব পর্যন্ত একটা কথা বলেন। এশার নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে উনি বলেন যে সবাই বসো। আসরের থেকে মাগরিব পর্যন্ত যারা আমার মজলিসে বসা ছিল, আমি কোনো কথা বলি নাই। যাদের উপকার হয় নাই, লাভ হয় নাই, তারা আমার মজলিসে চলে যাও, কিছু লাভ। আর যারা আমি কোনো ওয়াজ করি নাই, বসে রয়েছ, তোমাদের দিলের ভিতরে পরিবর্তন আছে, লাভ মনে হয়, উপকৃত হইছ, কেবল তারাই আমার মসজিদে থাকো, অন্যরা সব চলে যাবে। খালি ওয়াজ করলেই ফায়দা হইব, বসে থাকলে ফায়দা হবে না। এই যে পাংখা ঘুরতে, সেটা কোনো ওয়াজ করে কিন্তু লাভ হয় না, হয় না, হয় না। এয়ার কন্ডিশন যে ঘুরে, লাভ হয় না, হয় না। এনে ওয়াজ করে, সূর্য কোনোদিন ওয়াজ করে, কিন্তু সূর্যের নিচে বসে থাকলে, কতক্ষণ বসে থাকলে শরীরের বাইরের ভিতর সব গরম হয়ে যায়, কোনো ওয়াজ নেই। সুতরাং আল্লাহওয়ালাদের মজলিস, কোরআনের মজলিস, হাদিসের মজলিস, আতরের মজলিসের মতন এমনি বৈশা থাকলেও যদি তোমার দিলে গরমি না আসে, আল্লাহর মুহাব্বতের, আল্লাহর রসুলের মুহাব্বতের গরমি আসে না, কোনো পরিবর্তন হয় না, খালি ওয়াজ শুনবার মনে হয়, তাহলে তোমার দ্বারা কিছু লাভ হচ্ছে, বুঝলা? খালি ওয়াজের দ্বারা ফায়দা হইব। কোরআন শরীফে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিনদের কাছে থাকো। ওয়াজের কথা কইছে, ওয়াজের কথা আছে, মল্লে হলে ওয়াজ করবে না, না করবে, কিন্তু বসে থাকো তাদের কাছে বসে। কিন্তু এই মানসিকতা আমরা আসেনি, না বুঝলে উঠে দেব। এই ভূমিকা এই জন্য বললাম যে ইলমি তাহকিক করা আমার খেয়াল নেই, এইটা উস্তাদের দায়িত্ব, উনি করবেন। আমি যেটা বলতে চাই, ওই যে কথাটা বললাম যে কোরআন শরীফ অনেক জায়গায় বোঝা যায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটার ব্যাখ্যা করছেন, ওই ব্যাখ্যার বাইরে যান যায় না, এলহাদ হয়ে যাবে। লুগাতের দ্বারা বোঝা যায় না, অভিধানের দ্বারা বোঝা যায় না। অনেক মানুষ আমাদের দেশে আছে, তারা কোরআন শরীফ, হাদিস শরীফ বাংলা অনুবাদ দেখে দেখে বুঝে, লুগাত দেখে দেখে বুঝে, বুঝে বলে ওয়াসা আদমু রাব্বাহু ফাগাওয়া। প্রথম নবী
আল্লাহর নাফরমানি করে একদম গুমরা হয়েই গেছে এটা। এরপরে হাদিসে আছে আদম আলাইহিস সালামের আসরাত সবের মধ্যে আছে, যত নবী সব গুনাহগার হয়ে গেছে। এটা করতে বুঝলো, লুগাতে তাই লেখা, অভিধানের মধ্যে লেখা আছে আসা, এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র অর্থ হইল কবিরা গুনাহ। এই লুগাতটা লিখছে ইহুদিরা, খ্রিস্টানরা, আমরা খবর নেই। যদি কোন মুসলমান লেখা থাকে তো ইহুদি খ্রিস্টানদের লুগাতটা লিখছে। আর যদি এটা মুসলমানে লিখতো তাহলে এই অর্থ লিখলো না, তাহলে লিখলো যে কোরআন শরীফে যে ওয়াসা আদম ফাগাওয়া আছে, এই আসার অর্থ গুনাহে কবিরা নয়, নিসিয়ান। মানাল আসা ফিল কোরআন নিসিয়ান। কেমনে বুঝলাম আমরা? আল কোরআন ইউফাসসিরু বাযুহু বাযা ওয়াল হাদিস ইউফাসসিরু বাযুহু বাযা। ولقد عهدنا إلى آدم فنسي ولم نزد له عزما। ওখানে বলছেন আসা, এখানে বলছেন নাসিয়া। আসার অর্থ এখানে নাসিয়া, ভুলে যাওয়া। পৃথিবীর কোন বুদ্ধিমান ও অবুদ্ধিমান মানুষ নাই ভুলে যাওয়ারে গুনাহ কয়। কেউ বল তোমার না কালকে আসতে কইছিলাম হুজুর ভুলে গেছে। রুফিয়া আন উম্মতি আন নিসিয়ান। ভুলে গেলে নামাজ না পড়লেও আল্লাহ কয় ঠিক আছে, ভুলে নামাজ পড়ে নাই, গুনাহ কবিরা হয় নাই। মোহাব্বতের সাথে আল্লাহ রাসূল বলছেন ফালিউসাল্লিহা ইযা যাকারা। ভুলে গেছিলা? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন পড়ে নাও। এই শোনাচ্ছে যারা হাদিস বাদ দিয়া, সাহাবায়ে কেরাম বাদ দিয়া, আইম্মায়ে মুজতাহিদিন বাদ দিছে, দিয়া কোরআন হাদিস বুঝে তাফাসসাকা ওয়া তাযান্দাকা, ফাসিক হয়, মুলহিদ হয়, জিন্দিক হয়। সমাজের মধ্যে ফিসিক ভিত্তিক, জিন্দিক, বেদাত ভিত্তিক যত দল, সবগুলো বড় বড় আলেম। পৃথিবীতে দুনিয়া এবং ধর্ম নিয়ে কোন ইজম পৃথিবীতে নাই যেটার বাণী একজন বড় আলেম না। ধর্মের প্রশ্নে সে বড় আলেম, আর দুনিয়ার প্রশ্নে সে বিরাট বড় শিক্ষিত। তার মাধ্যমে কিভাবে হয়েছে? বহু কারণের মধ্যে একটা, যে সে কোরআনকে কোরআনের ঝোঁক অনুযায়ী বুঝে নাই। কোরআন বুঝার জন্য হাদিসের দরকার, হাদিস সে মানে নাই, গুরুত্ব দেয় নাই। কোরআন হাদিসে যদি বুঝতে না পারে তাহলে সাহাবার মাধ্যমে বুঝতে হয়, সাহাবার গুরুত্ব দেয় নাই। সাহাবার মাধ্যমে যদি বুঝা না যায় তাহলে তারপরে যে মুজতাহিদিন তাদের মাধ্যমে বুঝতে হয়, তাদেরও গুরুত্ব দেয় নাই। এই জন্য গুমরা হয়ে গেছে। কেউ শিয়া হয়েছে, কেউ মুতাজিলা, কেউ খাওয়ারিজ। এই যে সব দুনিয়ার মধ্যে এখনো আছে বিভিন্ন নামে, এটা সব বড় বড় শিক্ষিতের মাধ্যমে, জাহেলের মাধ্যমে হয় না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দিন। আপনারা ফারেক হয়ে যেতেছেন মাদ্রাসা থেকে,
আপনাদের দায়িত্ব কি? এই দায়িত্ব আমাদের বোঝা দরকার। না বুঝেলে যাইতে হবে ডান দিকে, দৌড় দিলাম বাম দিকে, অভিষ্ট লক্ষ্য অর্জিত হবে না। ইদানিং আমরা খালি ইচ্ছা হইল ডাইনে যাওয়া, খালি বামে দৌড় দিই। এই জন্য আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছতে পারি না। সরাসরি গুনাহ এটা কোনদিন আলেমরা করে না। আলেমরা চুরি করে না, ডাকাতি করে না, জিনা করে না, সুদ খায় না, ঘুষ খায় না, কিচ্ছু না। এই লাইনে এদের ধ্বংসের কোন রাস্তা নাই, আল্লাহর দয়া। কিন্তু মারাত্মক হইল এটি তো পাবলিকও বুঝে, কিন্তু কতটি গুণা আছে এটি আসলে গুণা দেখা যায় নেকি, দেখা যায় নাকি। যেমন একটা উপমা দিই, তোমরা ফারেক হইতেছ, ইদানিং আমাদের দেশে তাখাসুসে ভরে গেছে, মুফতি ভরে গেছে, মুহাদ্দিসে ভরে গেছে। কোন ইমতিয়াজ, কোন খুশুসিয়ত বাকি থাকে না। লক্ষ লক্ষ মুফতি হয়ে গেছে। ওই ফতোয়া দিব, মানুষও যদি ফতোয়া চাইলে তো এত মুফতি হয়েছে। কোরআনে বলছিল ফকি খুব অল্প হইবে, ফকি সামান্য, বেশি হইও না। ولتكن منكم طائفة قليلة ليتفقهوا في الدين। তাহলে তোমাদের কমন কন্ট্রোল থাকবে, সারা ঢাকাতে একজন ফকি, আর লগে আর 2-3 জন, 5 জনের বেশি না। এরা ফতোয়া কন্ট্রোল করবে, তাহলে ঝগড়া লাগতো না। কিন্তু তো খুব মুফতি হয়েছে যে কোয়াডারে না করবো, বাবরসিগিরির কাজ না করলে যেমন ভুলে যায়, এত মুফতি হয়ে যায়, ফতোয়ার কাজ করতে হইব না, নাহলে তো ফতোয়া ভুলে যাব। নিজেই ফল বানায় নিজেই জব দেয়। কি করব? আমিও মাঝে মাঝে এরকম করি, কেন আমি কি করবো? আগে তো খুব জিজ্ঞাসা, ইদানিং আর আমারও জিজ্ঞাসা না, খুব কম জিজ্ঞাসা। খবর লয়ে দেখলো হায় হায়, রাত্রেবাড়ি মাঝারি তো প্রায় 100-200 মুক্তি হয়েছে ঢাকায়। আমার খেল লাগে জিজ্ঞাসা, হেরারে জিজ্ঞাসা কোনো হুজুর আপনারা আরাম করেন, ঘুমান, হতো আমরা দিই, কোনো প্রমাণ থাকে নাই। এখন তোমার আব্বা দাফাইতেছে, মরে মরে, বাপ মরে মরে, গরিব বহুত কষ্ট করে তোমাকে দাওরা পর্যন্ত আনছে। এখন তুমি যাইবে বাড়িতে, মা বাপের খেদমত করবে, যাই পারো কাছে থাকবা। তারা বলে আমার কিছু দরকার নেই, হইছে পড়া, আমার কাছে থাকো আব্বা, যাই পাই তুমি আমার কাছে থাকো, এইটা খেদমত করো, আর পরন লাগবো না। সে পারলে মারে বুঝায়, মা আমি যদি আর 2 বছর ফেঁকা না পড়ি, তুমিও জাহান্নামে যাইবা, আমিও যাবো। মা তো এতদিন পটাইলাম, আচ্ছা বাবা যাও। অথবা মার কথা না জিগে নারাজ করে সে আইসা তাকাসুসুল হাদিসে ভর্তি হয়ে গেছে, গুনায়ে কবিরা। দুনিয়ার সবাই তোমার বাহবা দিবে, তোমার উস্তাদরাও বাহবা দিবে, জানে না তো তারা। তারা যদি জানতো তো তোমার দাখিলই করতো না। পাগড়ি বাঁধবে, মুফতি আজম হয়ে গেছো, কিন্তু এই মুফতি তোমার জন্য বিরাট বড় জম হয়েছে, জাহান্নামে যেতে। তোমার জন্য জায়েজ নেই, ফরজে আইন পর্যন্ত জরুরত ছিল।
ফরজে কিফায়ার সময় মা বাপকে বাদ দেয়া, মা বাপের রায় ছাড়া, তাদের খুশি করা ছাড়া তোমার জন্য তাখাসসুস ভর্তি হওয়া শরআন জায়েজ নেই। এখন চিন্তা করে দেখো আমরা এটা আছি কিনা। আমি বললাম যে ইবাদতের সুরতে যে ধোঁকা গুনাহ এটা বেশি পড়ে গেছে আমাদের মধ্যে। আমরা এটা ইবাদত মনে করি, হইতেছে গুনাহ। পাবলিকে লুগাত পড়ে কোরআনের অর্থ ভুল করে, আর কোরআন হাদিস পড়িয়া তার মফহুমের অর্থ গলত করি, তাহলে হেরা বেশি গুনাহগার না আমরা বেশি? কারা বেশি? কথা যেমন শুরু হয়েছে এমন অনেক খাম লাগবে। তেরে যে সুর কথা আল্লাহ জানে, আমার শরীরে কোনো শক্তি নাই, ঘুরতে ঘুরতে এখানে তো আগেও আসতাম, আর এখন যাইতেছি যাতে তোমাদের হিম্মত হয়, ছাত্রদের হিম্মত হয়, উস্তাদদের হিম্মত হয়। এই জন্য দৌড় করতেছি। পাগল কথা কইতে পারে না, আধা ঘন্টা 15 ঘন্টা কয়ে আয় বসছি। এইখানে যে বসছে মানুষ দেখা আল্লাহ পাক আমাদের কবুল করুন। আমি একটা কথা বলতে চাই, এই কথাটি এই জন্য বললাম, তোমরা দেশের মানুষে হেদায়েত করবে, এই জন্য তোমাদেরকে বানানো হয়েছে, আর কোনো কাজই নাই। যারা উস্তাদরা পড়াইছেন তাদের একটা উদ্দেশ্য, তোমরা তাদের উলুমের ওয়ারিস হইবা, অর্থ কামাইবে, এই জন্য নয়। হুব্বে মাল, হুব্বে জাহের জন্য তোমাদেরকে পড়ানো হয় নাই। কোন উস্তাদ যদি এরকম উদ্দেশ্যে পড়ায় থাকে, উনি গুনাহ কবিরা করছেন। উস্তাদরা এরকম করে না, তাইলে আল্লাহ তাদের মাদ্রাসা কুরআন পড়াইবার, হাদিস পড়াইবার উস্তাদ বানাইলে নইলে। আল্লাহ যখন বানাইছে বুঝে শুনে বানাইছে। ছাত্র তোমরা যদি এই জন্য পড়ে থাকো, ইলমুন ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ لا يتعلمه إلا لينال بها الدنيا يبتغى به الدنيا لم يجد رائحة الجنة فضلا عن الجنة ونعيمها। এই এলেম শুধু আল্লাহর জন্য, আর কোনো মাকসাদই হইতে পারবে না। আমি শেখুল হাদিস, আমি মুহতামিম পিসাব হইলে মানুষ আমার হাদিয়া দিবে, আমার জীবনের সমস্যা দূর হইয়া গাড়ি কিনে ফেলামো, বাড়ি বানাবো, তাহলে তুমি জাহান্নামী হয়ে গেছো। এখন কথা একটু পড়া করে কইতেছি, অনেক আস্তে আস্তে কয়ে দেখছি, লাভ হয় না। হুজুর আপনিও দেখি গাড়ি দৌড়ান, একটা না দুইটা দৌড়াই, আরো বেশি। কিন্তু শোনো, নিচে একটা ছায়া আছে, মানুষের শরীরের একটা ছায়া আছে। মনে করে এইদিকে সূর্য, ছায়া ওইদিকে গেছে, ফের গাড়ি দৌড়বাল্লা যদি সারাদিন দৌড় করো, হ্যাঁ তোমার চেয়ে বেশি দৌড়তে যাবে। আর তুমি যদি উল্টা দিকে দৌড় দাও আর চেষ্টা করো ছায়াটা জাগা, তাইলে হ্যাঁ যে তোমার ভিতরে দৌড় পারতে থাকবো। কসম খুদা, ومن يتق الله يجعل له مخرجا, এটা বাদ দিলাম, ويرزقه من حيث لا يحتسب। খেয়াল করছো? জীবন ভরা পড়ি আমরা, খালি পড়ে যাই, খেয়াল করি। ومن يتق الله يجعل له مخرجا, এটার অর্থ হলো যে তাকওয়া ইখতিয়ার করবে সে বিপদে পড়ে যাবে। أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء
যেই তুমি আল্লাহ ওয়ালা হইবার যাইবা এমনি বিপদে পড়ে যাবে। আমরা উল্টাটা বুঝছি যে আল্লাহ ওয়ালা হইলে কোনো বিপদ নেই। তাকওয়া ইখতিয়ার করলেই তুমি পুকুরে পড়ে যাবে, তাকওয়া ইখতিয়ার করলে তুমি গভীর কূপের মধ্যে পড়ে যাবে, বিপদের ভিতরে পড়ে যাবে। দেখো না আল্লাহ রসুলের দাঁত ভাঙছে, শরীর রক্তাক্ত হয়েছে, তুমি বুঝো কেমনে? তাকওয়া ইখতিয়ার করলে আল্লাহ বলেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। মাখরাজ অর্থ কি? মাখরাজের দরকার কখন? যখন বিপদে পড়ে পথ পড়ে গেছেন, বাইরুনের রাস্তার দরকার, নাহলে মাখরাজ বলে কে? লফজে মাখরাজ দিলালত করে তুমি তাকওয়া ইখতিয়ার করলেই আবদ্ধ হয়ে যাবা, রাস্তা থাকবো না। পরে আল্লাহ বলেন ও যে আল্লাহ মাখরাজা, আমি তোমার জন্য বিরাট বড় করে একটা রাস্তা করে দেব। ومن يتق الله يجعل له مخرجا لنبلوكم أيكم أحسن عملا। এই পরীক্ষা পাস করলা, কুয়ার মধ্যে পড়ে রইলা, ইউনূস আলাইহিস সালামের মতো মাছের পেটে থেকেও রব্বানা ইন্নী যালামতু নাফসি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর বদনাম করে নেই, মাছের পেটের মধ্যে থেকে আল্লাহ আল্লাহ করতেছে। তখন আল্লাহ তারা একদম মাছের পেটের চেয়ে বাইর করে ইতিহাস কায়েম করে পেয়েছে। তুমি যদি তাকওয়া ইখতিয়ার করো তাহলে তুমি বিপদে পড়ে যাবে। যদি বিপদে পড়ে যাও তাহলে বুঝলা যে লাইনে তো রাবিয়া বসরিয়া এক সপ্তাহ বিপদে না পড়লে চিৎকার দিয়ে উঠতেন যে আল্লাহ তুমি কি সরে গেলে নাকি, তোমার পক্ষ থেকে বিপদ আসতেছে না কেন? বিপদ আসলে মনে হয় দেখবে দুনিয়াতেও কোনো বিপদ আসলে সবাই তার তাকায়। এক সপ্তাহ বিপদ নাই, আল্লাহ তুমি কি আমার দিকে তাকাইতেছো না নাকি? থানবী লেখছেন আরেক বুজুর্গ আছেন, বিপদ হইলে জ্বর উঠলেই গরু জব করে মানুষের খাওয়াই। তাহলে বিপদ তো আল্লাহর তরফ ছাড়া আছে না, আইসে যেমন আল্লাহ পাঠাইছে, বুঝা গেল আল্লাহ আমার দেখতেছেন। তোমাকে নিরাপদে বের করে আল্লাহ কি করবেন? ويرزقه من حيث لا يحتسب يرزقه رزقا علميا ورزقا قلبيا ورزقا جسمانيا ويرزقه যেন মুসিবত से उठवा আল্লাহর পরীক্ষা পাস, আহসানু আমালা আকসারু আমালা লা আকাল্লু আহসান। বেশি আমল দরকার নেই, আহসান দরকার। আহসানা আখলাসা, আহসানা আখলাসা, যে আমল মাল ইখলাস ও মা সুন্নাহ, এইটারে কয় ভালো আমল। এটা যে ধরা পড়ে যাবে ইয়ারযুকু রিজকান জিসমিয়া, তাহলে তুমি গাড়ি পাইবা। দিব মানুষে গাড়ি, আমার গাড়ি মানুষে দিছে। হুজুর তাইলে আপনি খুব বুজুর্গ হইলে তোমরা রসুলি দেখি, হ্যাঁ বুজুর্গ এবার তো মনে চাই। আল্লাহ করে দেখ, তোমরা দোয়া করো। জাহেরি বুজুর্গি তো আছে, যে টুপি দাড়ি সাদা, এটা এটি দেখেই মানুষ পাগল হয়ে যেত। যদি দিলটাও বানিয়ে থাকতাম তাহলে তো হাত তুললে সারা দুনিয়া ঠিক হয়ে যেত। পারতেছি না,
পাগলের মতো ঘুরি তোমার কাছে দোয়া চাই। দিলে যদি না এসে যেত তাহলে তো আল্লাহ আমাদের দুনিয়ার ভিতরে সব মানুষ আমাদের হাতে মুসলমান হয়ে যেত, কোনো পেরেশানি থাকতো। শুনছি হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের হাতে কম বেশি করা 1 কোটির কাছাকাছি লোক ইসলাম গ্রহণ করছে, বায়াত হয়েছে। মঈনুদ্দিন চিশতি তো আমাদের মানুষ, আমরা ওনার আলোচনা করি না, বাজে খেয়ালে মানুষে তারে বেদাতি বানায় ওই আমাদের মানুষ। যার হাতে 1 কোটি মানুষ ইসলাম গ্রহণ করে বয়াত হয়, সে বাড়ি বুগলের কথা নাকি? আমরা বাংলাদেশের মধ্যে কয়টা মানুষ আছে গায়ের মুসলিম? এই ব্যক্তি আলেমে দোয়া করিয়া চেষ্টা করিয়া আজ পর্যন্ত 10টা মানুষের মুসলমান বানাইছিল। যদি জিগাই যে তোমরা কয় বছর ধরে দাওরা পর্যন্ত করছো, কয় বছর ধরে আলেম হইছ, তোমার এলাকার মধ্যে কত বেদিন আছে, আল্লাহ তো তোমাদের আলেম বানাইছে এই দিনের কাজের জন্য। সবচেয়ে বড় কাজ হলো যারা অমুসলিম তাদেরকে মহব্বত করে বুকের মধ্যে লাগাইয়া এদের কালিমা পড়াইয়া দেওয়া। তোমার বাড়িতে দোকানদার কত কিছু, কয়জনরে বানাইছো, কয়জনরে টার্গেট করছো যে আমি 10 জন বানাবো, 1 জন বানাবো? যদি আমার এরকম খেয়াল থাকতো, যেরকম আমার চাকরির খেয়াল, দাওরা তাকাসুসের খেয়াল, শুধু যদি এইরকম খেয়াল প্রতিটা আলেমের থাকতো, আমার মনে হয় দেশের মানুষ যে নরম, এরা যেমন নরম, আমার মনে হয় সব আলেমরা মিলে যদি 1 বছরের একটা নেশাব বানায়, আমরা 1 বছরে দেশের যত মানুষ ফাসেক ফাজের আছে এদের পিছনে মেহনত করব, আমার মনে হয় 1 বছরের সব আল্লাহ হয়ে যাবে। কিন্তু আমরা এই লাইনই নেই। আমরা যে নেকির কাজ করতেছি এ যে নেকির না তা সন্দেহ নেই, কিন্তু আমার মনে হয় অনেক নেকির কাজ আমাদের গুনাহ হয়। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেয়। মুত্তাকি হইলে আল্লাহ তোমাদের দুনিয়ার রিজিকও দিবে, ইলমি রিজিকও দান করবে, দিলের রিজিকও দান করবে। আমি যে মওজুদটা বলতেছিলাম সেটা ছিল এই যে তোমরা যে বাইরে যেতেছো ইয়াকিনান মুলহিদ হয়ে যাবে। ইমাম বুখারী ইঙ্গিত করছেন যদি এই কাজগুলো না করো তাহলে তোমরা মুলহিদ হয়ে যাবে। আলেম তো আলেম হয়ে যদি এই কাজটি না করো তো মুলহিদ হয়ে যাবে। এটা একজন জাহেলের চেয়ে বেশি ক্ষতিকর। আল্লাহ আমাকে তোমাকে বুঝবার তৌফিক দিন। ইমাম বুখারীর প্রথম আর দ্বিতীয় বাব থেকে আমি বুঝছি 1 নম্বর, তোমরা যে বের হয়ে যেতেছো কি নিয়ে যেতেছো? বাজারের থেকে মানুষে কিছু লয়ে যায় না? খরচ করবার গেলে মানুষে কত কিছু কিনে আনে না? তোমরা এই মাদ্রাসার থেকে কি নিয়ে যেতেছো? সংক্ষিপ্ত আমি বলতেছি, কি ফটো উড়ায় নাকি? হ্যাঁ, ফটো উড়াইছেন না? আল্লাহু আকবার। আমি যে ফটো উড়াই না জানো না কি কঠিন মানুষ। এই যে ছাত্রদের যে একটা আমার হুজুরের বিপদটা কেড়ে এলো, বুঝানি যায় না তো, আমার নবীর উপরে লেগে কেউ মানে না। আর যেটা কইছি যে তোমরা 10 লক্ষ মানুষ হয়ে থাকলে 10 কোটি ফটো উঠেছো, এই গুনার কারণে আল্লাহ আযাব দিচ্ছে। নেকির কাজের মধ্যে গুনাহ মিলাইছে। মসজিদের মধ্যেও দেখা যায় টেলিভিশন, মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে ছাত্রদের হাতে মোবাইল, এইটার মধ্যে গান, ইন্টারনেট, এটা নেক কাজ করবার গেলে হুদাই এটা গুনাহ কবিরা হইছে।
মসজিদে বসে ফটো উঠেছে, মাদ্রাসার ঘরে বসে ফটো উঠেছে, এটি গুনাহ কবিরা না? তোমরা দিন শিক্ষা কি গুনাহ করার জন্য দিন শিখছ? আল্লাহ আমাদের হেফাজত। 1 নম্বর, ইমাম বুখারী এত বড় বুদ্ধিমান, তার এই কিতাবের মধ্যে কোনো ভূমিকা পাইছ? হ্যাঁ? আর আমরা দেশে যত কিতাব লি একেবারে 10 পৃষ্ঠা, এর আগে যে ভূমিকা আছে না নাই? ইমাম বুখারী যদি একটা ভূমিকা লিখতো, বুখারী, আমার মনে হয় যেমন বুখারী শ্রেষ্ঠ কিতাব, তার ভূমিকা ঐতিহাসিক ভূমিকা হইত। ঠিক না বে ঠিক? লেখে নাই। তিনি কি করছেন? নম্বরে আউয়াল তার কিতাব শুরু করছেন একটা আয়াতের দ্বারা। ঠিক না বে ঠিক? দেখো বাবের মধ্যে কি আনছেন? আয়াত। নিজের কোনো কথা বলছেন? এই একটা বাজারের মাল লয়ে যাও, এক মাদ্রাসার বাইরে, কোরআনের বাইরে যাইবা, ধ্বংস হয়ে যাবে। এলেমকে ঠিক রাখতে চাও, আকীদাকে ঠিক রাখতে চাও, জাতির চাহিদা তোমাদের কাছে, জাতির যে দায়িত্ব তোমাদের কাছে, এটা যদি তুমি আদায় করতে চাও কামা হাক্কুহু, তাহলে কোরআনকে ছাড়তে পারবে না। কোরআনে যদি বুঝে না আসে, তো ইমাম বুখারী কোরআন শরীফের পরে নিজের তরফ থেকে একটা কথা না কইয়া হাদিস আনছেন। বাইরে যাইতেছ, হাদিস ছাড়তে পারবে না, কোরআনের বাইরে যেতে পারবে না, হাদিসের বাইরে যেতে পারবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। এইটি তোমার কাজ, তোমার সব কাজ কোরআন ভিত্তিক হইতে হবে, হাদিস ভিত্তিক হইতে হবে, সুন্নাত ভিত্তিক হইতে হবে। যদি তাতেও বুঝে না আসে, তাতেও বুঝে না আসে, তখন তুমি নিজে নিজেই শুরু করবা নাকি? তাহলে সাহাবার বাইরে যেতে পারবা না। ইমাম বুখারী 3 নম্বরে দ্বিতীয় বাবের মধ্যে ইবনে ওমরের কওল আনছেন। আয়াত বুঝতে কিছু অসুবিধা হয়েছে, এই আয়াতটা বুঝতে কিছু অসুবিধা হয়ে গেছে, মন ইখতিলাফ হয়ে গেছে, এক একজন এক এক অর্থ করে। ইমাম বুখারী এই আয়াতটাকে আয়াত দ্বারা বুঝাইতে পারতেছেন না, হাদিস দ্বারা বুঝাইতে গেলেও বুঝে আসে না। হাদিসের যে অর্থ উনি করছেন আরেকজনে আরেকটা করতে পারে, এই জন্য বুঝভাগ
Right check the mic has to go sound. ঠিক আছে এখানে একটু দেখো তো আচ্ছা ঠিক আছে
নিজেকে মুক্ত রাখার একমাত্র তরিকা হল মৌতকে ধ্বংস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রহিতুকুম আন জিয়ারাতিল কুবুর। কেন তোমরা আবার শিরক করবা, কবরে সিজদা করবা, পূজা শুরু করে দিবা। রাসূল মুজারাত আল্লাহ বিন জালবে মানবা, জিয়ারতে ফায়দা আছে, কিন্তু তোমরা গুনাহ করবা, এই জন্য আমি না করে দিলাম। এখন তোমরা দাওরা ফারেন হইতেছ, আমার একদিন যে তোমরা এখন শিরক করবা না, তোমরা বেদাত করবা না, তোমরা বাড়িতে যাইতেছ, একটা কথা মনে রেখো, কবর জিয়ারত করো, فإنها تذكر الموت, মৌতের কথা স্মরণ করাবে। লাভ কি হবে? উযকুরু যিকরা হাযিমিল লাযযাত, তোমার দুনিয়ার স্বাদ মিটায় দিবে। এক বাদশা বিপদে পড়ে প্রেমে পড়ে গেছে। ছেলে আছে, মেয়ে আছে, নাতি বছর আছে, এক বুড়ি পাগল। আল্লাহর পাগলে ইব্রাহিম ইবনে আদম বাসায় ধরেন, আরে ছেলের পাগলে বাসায় ধরে, বাসায় সালে পেপেরি পাওয়া যায় বলে
হুজুর আছে যে হুজুরের কাছে অনেক হুজুর সাংঘাতিক বুদ্ধিমান, তোমরা বুদ্ধিমান আল্লাহ তোমাদের বানা। এক হুজুরের কাছে গেছে এক বউ, বলে আমার স্বামী আমার খুব ত্যাক্ত করে জরুর করে খুব গাই যায়, কি চাও তুমি? ঔষধ তাবিজ দে, বলে তাবিজ দিয়ে তোমার মাকে করা দিতে আমি পুতুল করে বেরো, এক পুতুল বানিয়ে যে বলছে সাবধান তোমার স্বামী যেন বুঝতে না পারে, এক সপ্তাহে কাজ হইল। যে তোমার স্বামীকে দেখবো ভিড় চাইতে পায়, মুখ ধরে পানি লেগে মুখে গিলতেও পারবো না, চালতেও পারবো। এই সার্ভিসটা স্বামী যে চেপে হ্যাঁ তো কিছু চেপে, তাহলে তো 2 হাত লাগে হ্যাঁ মুখের মধ্যে। স্বামী আইসে এক ধমক মাথায়, নদীর বাচ্চা খানা পাকে চোখে এত করতে পারি অনেক গিলতে পারি, আমরা ভাবতে পারি হ্যাঁ খালি এই কথা গাইলে পরের দিন স্বামী আবার আসতে চায়, আবার তাড়াতাড়ি মুখে বানি স্বামী গালি দেয়, হেরাও করে 2-3 দিন যাওয়ার পরে স্বামী যে ব্যাপার আমি একটা পুরুষ আমি এত গাইলে কিছু করে না, এত ভালো চরিত্র আমি এরকম গালি কমেছে আইসা আবার আদর করে রাও করে পানি শেষ হয়েছে, আবার হুজুরের কাছে গেছে, হুজুর খুব খাইতে হচ্ছে, আবার আরো পানি পড়াচ্ছে। যদি তাবিজ দেওয়া তাহলে এরকম হবে, নাহলে তাবিজ দেখা যাতে এই মেয়েটার আমি পাইছি দেখেন যে বসো, এই তো হাত দে, এই তো হাত দে, এই দিতে ভয় লাগে। আমার প্রশ্ন তাবিজ আছে, তাবিজ আছে 3 দিনের মধ্যে আসলে। কিন্তু আমি যে নাম করলাম, আমি দেখলাম যে আগামীকাল 12টার আগে আপনার মৃত্যু হয়েছে, এই জায়গা এনে আপনি করবেন, আপনার তো মৃত্যু হয়ে যেতেছে আগামীকাল 12টা। এটা বলছে হুজুরে বিশ্বাস করেন, 100 লাখ বিশ্বাসের উত্তর কি বলে, আমি তো এখনই তা মিশে দিই 3 দিনের মধ্যে, কিন্তু আমি তো দিতে চাই আগামীকাল 12টা মারা হুজুরের বিশ্বাসের কারণে এবার যাইতে পারে না, জড়াজড়ি করে তারা বাসাতে ছেলেবেলা কিচ্ছু না, খালি আর খালি গড়ি দেয়, সারা রাত্রে গড়ি দেয়, সারাদিন ঘুমায় না। যখন 12টা বাজে তখন সাইকেরা করা সবাই কাছে ছুটি মুটি লইতেছে, ঠিক 12টা যখন বাজছে তখন মনে করে এমনি মরে দিত, কিন্তু 12টা 1 মিনিট মরে নেই, 10 মিনিট মরে নেই, 5 মিনিট গেল, 10 মিনিট, একদিন গেল, মরে নাই। দেখছো আমার কি ধোঁকাটা দিল, বদমাইশে কি ধোঁকা দিল। সৈন্য সামন্ত ছেলে মেয়ে সবারে নিয়ে ধর এই মোল্লা সর্বনাশ করছে।
আমার জীবন হয়ে গেছে, পরিচয় হয়ে গেছে। সব মানুষ এমন ঢুকে দিল, জব করে ফেলাম ফাঁসিতে দিল জায়গা দিচ্ছে। স্যার বেয়াদবি কি করছে শুনে, আরে কে শুনবো, তুই আমার জান মাত্র সত্যমর্থ মিথ্যা কথা বলছো। স্যার শাস্তি আপনার যা মনে সে দিবেন, কিন্তু কথা শুনে কি যে আপনি আমার কাছে দাবিদের লেগে আসেন নাই। আপনি আগে বলেন রূপ দূর হয়েছে নি, আপনার যে রুগে ধরছিলেন ছেলে মেয়ের সাথে বেঞ্জুতির পালা বাদশাহী যায়, এই রূপ দূর হয়েছে নি, বলে এটার খবরই নাই। এটা আমি তো ভালো ঔষধ দিচ্ছি আপনাকে, এইটার বদলা এই যে আমাকে আপনি জমা করবেন। কথা তো ঠিক, দাঁড়িয়ে উজিরে আজম মানে বাসা ভালো আছে, যদি এইরকম তাবিজ দিতে পারো নি মাইসের ঠগেন না, তাবিজ দিয়ে ব্যবসা বানাইছে, আলেমদের বদনাম হয়ে। কি বুঝাইলাম? মুস্কুরু জিকরা আজিমিল লাজ্জাত, সমস্ত স্বাদ মিটে যাবে যদি তোমার মৃত্যুর কথা সমর্থন। ইমাম বুখারী বাপ কায়েম করছেন মৃত্যু সম্বন্ধে। বাড়ির যাইতেছ, দুনিয়ার মানুষের সাথে চলবা, জবানে মিথ্যা কথা বলবা, গীবত করবা, গলত পথে চলবা, মালের পিছনে দৌড় দিবা, মহিলার পিছনে দৌড় দিবা, বেপরদেগি করবা, আরো কত কিছু করবা। যদি মৌতের কথা স্মরণ থাকে, সব মানের থেকে তুমি বেঁচে যাবে। এই এক নম্বর, তখন আমল করতে মনে চাবে। এই জন্য 2 নম্বরে ইমাম বুখারী আনছেন ইন্না আমাল বনি আদম ওয়া আকওয়ালাহুম আল্লাতী তা'মালুনা বিহা ফিল হায়াতিদ দুনিয়া তুরজানু ইয়াওমাল কিয়ামা ফি মিজানিল আদল। আমি ওখানে যে খতমে বুখারী করে এলাম একটা নুকতা বলছি, এটা ছাত্রদের জন্য মজা, সারিহীনরা ধরে না। আমি বললাম যে ইমাম হযরত ইবনে ওমর যদি এইভাবে বলতেন ইন্না আকওয়ালা বনি আদম ওয়া আমালুহুম তুজান, তাহলে বেশি ভালো হতো। কেন? যে আগে কথা তারপরে আমল করে। জবান সাংঘাতিক এটা, কিন্তু এটা কি উনি উল্টাইছেন। উনি বলতেছিলেন না আমাল বনি আদম, আকওয়ালকে পরে আনছেন। এটার কারণ কি জানি আল্লাহ জানে। কুরআন শরীফে আল্লাহ বলেন আতাকুলুনা মা লা তাফআলুন, বুঝা যায় আমরা কথা একটু বেশি করি, কাজ কম করি। এই যে দেখো 1 ঘন্টা লাগাই দিতে ওয়াজ করতেছে, কিন্তু যদি তোমরা রেজি গাই 1 ঘন্টাতে বসে রয়েছ। আসরের আগের 4 রাকাত নফল পড়ছিলেন, আজকে তো তোমরা বুখারী সর্বশেষ সবক করবা। আমি কি কি জিগাইনি যাইনি ফেলছো নাকি, আমরা কি জিগাইছি ঢাকা বাইরে জানি চাই জিগাইলি কহ রোজা রাখছো, করলে হ রোজা রাখছি, 2 রাকাত নামাজ পড়ে আছে কহ 2 রাকাত পড়ে, যেটি আমি দমকাই এখানে এটি ভাবতেছি। আসরের আগের 4 রাকাত সুন্নত পড়ছনি কও, দাওরার ফতোয়া কও, কি হয়ে যেতে তো জানো না সারা পৃথিবীতে আসরের নামাজ বন্ধ হয়ে গেছে 4 রাকাত। বাংলাদেশের আলেমরাও পড়ে না, জালেমরাও পড়ে না, এই নফল যে মুর্দা হয়ে গেল। আমি যেখানে যাইতেছি আসরের নামাজ পড়ি, যেই মুয়াজ্জিন দাঁড়ায় একামত দিবার তখন আমি বলি যে দাঁড়াও, আগে 4 রাকাত পড়ো তারপরে একামত। এইটা করতেছে আর আমি কইলে মানে তো আসরের নামাজ পড়বো না, আজকে 4টার নামাজ পড়ছো নি কও, পড়ছো কেলে কি পড়লাম, 8 রাকাত তাহাজ্জুদ পড়ছো নি, একটা রাও
এখন আগের দিদি গেলেন বলবে যদি গজে হ তাহলে তো মুশকিল। বুখারী শরীফের সবক পড়ার জন্য নিয়ত করে আলাদা মুরাকাবা করছেন। ইমাম বুখারী গোসল করছেন, রোজা রাখছেন, ইস্তেখারা করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, তো তোমরা এটি ছাড়াই লাগল। এই হলো আমাদের আমলের অবস্থা। সালাতুত তাসবিহ পড়ছা, এই হলো আমাদের আমলের অবস্থা। কথা 100 বার বলি, আমল একবারও করি। ইমাম বুখারী হযরত ইবনে ওমরের কওল আনছেন, এতে বুঝাইছে আমল করো, কথা কম কও। আমলকে 1 নম্বরে আনছে, কওলকে পিছায়। আমরা বুঝবার চেষ্টা করি, আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দিন। আমলের জন্য বাধা হয়, মওতকে স্মরণ করো, বাধা দূর হয়ে যাবে। বাধা হয় আসলে মনে, মন ভালো থাকলে, মনে আকর্ষণ থাকলে মাসে মাসে 10,000 টাকা পাবো, তাহলে দেখবো রাত দিন কেমনে খাইতে কাজ করে। দিলের ভিতরে যদি ইয়াকিন থাকে যে আমার লাভ হবে অথবা আমি বিপদ মুক্ত হব, তাহলে আমল করে মানুষে। আমলের জন্য মওতকে স্মরণ করা আর দিলকে পাক রাখা জরুরি। ইমাম বুখারী সর্বশেষ হাদিস আনছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কিনায়াতুন আনিজ যিকির কিনায়াতুন আনিদ দুআ ইনদাল্লাহ ওয়া যিকির ইউআম্মিরুল কুলুব আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে দিলের ময়লা দূর হয়ে যায়, দিল শক্তিশালী হয়, দিলের ইমানি গাছ জোরদার হয়, দিলের যে কালিমা, হিংসা, বিদ্বেষ, অহংকার, হুব্বে মাল, হুব্বে যা, এগুলো ধোয়া সাফ হয়ে যায়। যখন দিল পরিষ্কার হয়, দিল উর্বর হয়, এই দিলে জিকিরের কারণে হয়। ইমাম বুখারী বলেন, খালি নিয়ত ঠিক রাখলে হবে না, আমল করতে হবে। যিকরুল্লাহ কিনায়াতুন আনিল আমাল, যদি তুমি আমল করো দিল সাফ হবে, তাহলে তোমার দ্বারা গুনাহ হবে না, মওতের কথা স্মরণ হবে। যিকরুল্লাহ দ্বারা দিল আবাদ হবে, আর দিল বাদশা, সারা শরীর তার কর্মচারী। দিল যদি ভালো হয় জিকিরের মাধ্যমে, বাকি সব গুণামুক্ত জীবন তোমার পয়দা হয়ে আল্লাহর কাছে তুমি বলতে থাকবা, এই দুইটা কালিমা, হাবিবাল্লাহ, মাহবুবাল্লাহ, খবরুন ইয়াতাযাম্মানু লামা। এই দুইটা কালিমাকে গ্রহণ করো জিকির হিসাবে। আল্লাহর কাছে প্রিয়, রহমানের কাছে প্রিয়, জব্বারের কাছে না, সত্তারের কাছে না, আল্লাহর কাছে না, জব্বারের কাছে না, গফুরের কাছে না। এই প্রত্যেকটা গুণ বান্দার জন্য ভয়ের কারণ। আল্লাহ এটা বান্দি রহমান, কাফেরকেও তিনি দেয়, তুমি পারে তোমার দয়া, ওনার দয়া প্রথম লক্ষ্য। পড়া অতি সহজ, ছোট্ট শব্দ যে কেউ করতে পারে। 2 নম্বর ফায়দা, এটা যদি ঢুকে দিতে পারো তোমার আমল নামা, তাহলে ভার হয়ে যাবে, তুমি জান্নাতে কেমনে ঢুকে সারাদিন করবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকির করবা, দিল সাফ হয়ে যাবে।
जब दिल साफ हो তার সাথে আল্লাহর মহব্বত হয়ে যায়। नंबर 2 ये जिकिर दुआ भी है। যখন আমি বলি সুবহানাল্লাহ এর অর্থ হয় হে রব্বুল আলামিন, হে রহমান, হে রহমান তুমি নিষ্পাপ, হে রহমান তুমি নিখুঁত, হে রহমান তোমার সব গুণ আছে, সব পারো তুমি, হে রহমান তুমি নিষ্পাপ, তুমি নিষ্পাপ, তুমি নিষ্পাপ, তুমি নিখুঁত, তুমি নিখুঁত। আল্লাহ জিজ্ঞাসা কি চায়, কি বলে? আল্লাহ সব জানে। বলে আল্লাহ একখানে বলে তুমি নিখুঁত, তুমি নিখুঁত, তুমি নিখুঁত, তুমি নিষ্পাপ, তুমি নিষ্পাপ, তুমি নিষ্পাপ। বলে মকসদ কি? বলে আমরা জানি না। বলে আমি জানি। ফকিরে যে তারিফ করে আল্লাহ আপনারা বহুত মাল দিচ্ছে, এটার অর্থ কি? দেন আমার সম্মান ভদ্রতার সাথে আল্লাহ বান্দারা ভদ্রতার সাথে আল্লাহ রেখে আল্লাহ তুমি যে পাপ করছো দেখো। আমি একজন ছাত্র দাওরা পারে বলছি, আমি একজন হাফেজ, আমি একজন সাধারণ মুসলিম, আমি একজন শেখুল হাদিস। আল্লাহ তোমার খুশি, তোমার রেজা, তোমার জান্নাতে যাওয়ার জন্য যেটুক নিষ্পাপ হইতে হয় আল্লাহ তুমি আমাকে সেই রকম নিষ্পাপ হবে। হে আল্লাহ তোমার যে কত গুণ, তোমার যে গুণ এগুলি তো আমার লাগবে না, তুমি তো মহা। যে পরিমাণ নেকি গুণ সিফত আমার হইলে তোমার নবীর সাথে মুসাফা করা সম্ভব, সাফাত পেতে পারি, তার মজলিসে বসতে পারি, ময়দানে হাসরে সাফাত পাই, ওনার সাথে মুসাফা মহানাকে করতে পারি। হে আল্লাহ তোমাকে একসাথে দেখতে পারি, এই পরিমাণ গুণ আমারে দিয়ে দাও যাতে ওরা পাবেনি আর সত্যি বলকে সত্যি কামিয়ে দিয়ে রহমতে তোমার দয়া হয়ে যাবে। আল্লাহ তুমি মহান, তুমি আসিস মহান, তুমি মহান মহান মহান। মহানের কাজ কি? মহত্বের পরিচয় দেওয়া। তাই আমার সাথে তুমি মহত্বের পরিচয় দাও। আমাদের তো তুমিই তৈরি করছো, জীবনের গুণানি মাফ করে দাও। তুমি আমাকে আত্মা দিচ্ছ, আমার আত্মাকে শক্তিশালী করে দাও। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ, এমনি রাজনীতি দিয়ে আমার মুখকে তুমি ভরে দাও। এই হইল দোয়া। এই জন্য ইমাম বুখারী এই হাদিসে শেষে এনে দুনিয়ার সব মানুষকে নিয়ে আমাদের আকাবেররা দোয়া করতেন, এইটা করতেন যাতে মানুষ আল্লাহর দিকে আসে, যাতে মানুষ মৃত্যুর কথা স্মরণ করে, যাতে মানুষ আখিরাতে তার পাল্লা ভাগ করার জন্য দুনিয়ার জীবনে আমল করে, যাতে ছাত্র এই শব্দকে উপলব্ধি করে এবং বাহিরে যায় এই কোরআন এবং হাদিসের যে তার দায়িত্ব এলেম হিসাবে এইটাকে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করে। এই জন্য আমাদের আশাবাদরা আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি। দস্তার ভর্তি করে পরে দোয়া এরপরে দপ্তর বলতে হবে ইনশাআল্লাহ। এই বছর যারা হেলখানা দাওয়া টাকা থেকে ঘরে বসে তাদের এখন চাকরি দেওয়া হবে। হেলখানা আগে আসে